আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ইসরাত এমি। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলজট তৈরি হয়েছে। জোয়ারের পানি ঢুকে পড়েছে শহরতলির বেশ কয়েকটি এলাকায়। গতকাল রাত থেকে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হয়। এতে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, পাঁচলাইশ ও বহদ্দারহাট সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানিতে সড়ক ডুবে যাওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যান চলাচলও সীমিত হয়ে পড়ে এসব এলাকায়। উত্তর মহড়া সহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ে চরম ভোগান্তির শিকার হন বাসিন্দারা। দুপুর পর্যন্ত নগরে গত 24 ঘন্টায় 92 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টিপাত কমে আসায় দুপুরের পর পানি নামতে শুরু করে বিভিন্ন এলাকা থেকে। কাজগুলো যদি না ফেলায় তাহলে যার দায়িত্ব নিয়ে কাজ করলে তাহলে আমরা এত কষ্ট পাবো না, কিন্তু যারা এই যার দায়িত্ব পালন করলে আজকে আমরা এত কষ্ট পাইতাম না। নাহলে মোটামুটি যতক্ষণ বৃষ্টি তখন পানি নামে যাবে। আমরা যারা অফিস করি অফিসটা আমাদের আসলে অনেক সমস্যা পড়তো। এখানে তো আজকে একটু মোটামুটি পানি আছে, পানি আরো বেশি থাকে এখানে। এখন রিক্সা লাগতেছে আমার, বাদাম ধরে মরে যাবো, তাও রিক্সা নিয়ে যাচ্ছি। অথচ হেঁটে গেলে আমার 1 থেকে 1.5 মিনিট, কিন্তু তাতে আমার 20 থেকে 30 টাকা খরচ হচ্ছে এখন। সেই যে প্রতিনিয়ত কষ্ট, এটা আজকের কষ্ট না, এটা প্রতিনিয়ত এই কষ্টটা হয়। জ্বরের সময়ও এই পানিগুলো এখানে জমায় আর কি, অতিরিক্ত পানি হয়। আর একটু বৃষ্টি হইলে তো জমাই, আর রিক্সা ভাড়াও দ্বিগুণ হয়ে যায় তখন। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার আরো খবর জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম। আজকে মূলত ভোর থেকে কক্সবাজারে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আমরা দুপুরের অর্থাৎ বিকেল 3টা পর্যন্ত বৃষ্টিপাত দেখেছিলাম, কিন্তু এরপর থেকে বৃষ্টিপাত থেমে গেছে। ফলে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আকাশ অনেকটাই ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। তবে এই টানা বর্ষণের ফলে কক্সবাজার শহরের যে প্রধান সড়ক আছে সেখানে কিছুটা সময় দুর্ভোগে পড়েছিল মানুষ। তবে এর পাশাপাশি আমি এই মুহূর্তে যেখানে আছি এটি অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন এলাকা। এখানে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এটি। এখান থেকে মূলত গত কয়েক বছরে ভাঙন টেকানোর জন্য জিও টিউব বসানো হয়েছিল, কিন্তু এর গত কয়েক বছরে ধীরে ধীরে যে ধাক্কা সেটি এবার অনেক বেশি বড় আকারে পড়েছে। সে কারণে এখন অনেকটাই জিও টিউব ডিঙিয়ে অনেক দূরে ভেঙে চলে গেছে এবং এর পরের যে স্থাপনাগুলো আছে সেগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। তবে এটি যদি অব্যাহত থাকে এবং সঠিকভাবে টেকসই যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম যেটি রয়েছে সেটিও ঝুঁকির মধ্যে পড়তে পারে। এবং একই সাথে শৈবালের একটি টাওয়ার ইতিমধ্যে ধসে পড়ে গেছে এবং সেখানে কফি শপ সহ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কয়েকদিনের মধ্যেই যদি এভাবে ভাঙতে থাকে তাহলে সাগরে বিলীন হয়ে যেতে পারে। তবে এর পাশাপাশি আমরা কুতুবদিয়ার, আলী আকবর ডেইল সহ বেশ কিছু জায়গায় আমরা খবর নিয়েছি, সেখানেও নিম্নাঞ্চল যেগুলো রয়েছে এবং বেড়িবাঁধের যে ভঙ্গুর অবস্থা যে এলাকায় রয়েছে সেখানেও পানি প্রবেশ করেছে এবং বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে গেছে। তবে এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি সেখানে লোকালয়ে পানি ঢুকে পড়ায় বেশ কিছু ঘরবাড়িও ক্ষতির মুখে পড়েছে এবং সেটিও আর এভাবে জোয়ারের পানি যদি বৃদ্ধি পেতে থাকে ঘরবাড়িগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে সেখানে এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি এবং সেই পরিস্থিতিও তৈরি হয়নি। তবে এই অমাবস্যার জোয়ারের পানি যদি কমে না যায় তাহলে সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। পাশাপাশি আমরা খবর নিয়েছি মেরিন ড্রাইভের যে সাবরাঙের এলাকাটি রয়েছে সেখানেও বেশ কিছু ভাঙন দেখা দিয়েছে এবং সেখানে যদিও সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তারা যেটি বলছেন যে কোনো মূল্যে তারা ঠেকাতে প্রস্তুতি নিচ্ছেন এবং সব ধরনের কাজ করার জন্য তারা ইতিমধ্যে সমস্ত পরিকল্পনা এনেছেন এবং খুব শীঘ্রই আশা করছেন যে সেখানকার যে ভাঙন সেটি ঠেকাতে পারবেন তারা। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাদ। অপরিকল্পিতভাবে রাস্তা কাটা নিয়ে ওয়াসার বিরুদ্ধে এবার সরব হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরের সংবাদ সম্মেলনে মেয়র বলেন, হালি শহরে ইচ্ছামতো টিনের ঘেরাও দিয়ে রাস্তা কাটছে সংস্থাটি, সেটি ঠিকভাবে সংস্কারও করা হচ্ছে না। এভাবে চলতে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি মেয়র। এছাড়া হালি শহরের নালায় শিশু হুমায়রার মৃত্যুর ঘটনায় মেয়র বলেন, মায়ের কর্মস্থলে শিশুটিকে একা ছেড়ে দেওয়া হয়। এ ধরনের আবাসিক এলাকায় কিভাবে পোশাক কারখানা গড়ে ওঠে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মেয়র। এছাড়া কর্পোরেশনের উদ্যোগে একটি ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি করা, বর্ষার পরে নগরের সড়ক সংস্কার, বর্জ্য ব্যবস্থা নিয়েও নানা উদ্যোগের কথা তুলে ধরেন মেয়র। দেওয়া হতো না এবং আপনারা অনেকেই জানেন হবে না আজকে হালি শহরের বেহাল অবস্থা। কেন বেহাল অবস্থা? আপনি দেখেন, ওয়াসা কোনো রুলস মানছে না। ওয়াসা তাদের মতো করে ঘেরাও দিয়ে তারা সেখানে কাজ করছে, রাস্তাঘাট ভাঙচুর করছে, কাটছে।
সেখানে ঠিকমতো তারা রিপেয়ার করছে না। আমরা তাদেরকে বারবার তাগাদা দিচ্ছি, এখন তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর আমি কোনো ব্যবস্থা দেখছি না। কিন্তু তারা হালি শহরটাকে নষ্ট করে দিয়েছে। তো এটার কারণে আমাদের বদনাম হচ্ছে। কাজে এই যে ব্যাপারটা, সেটা একমাত্র নগর সরকার না থাকার কারণে, যেটা আমি অবশ্যই মনে করি যে একটা শহরকে সুন্দর করার জন্য সিটি গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। ছাত্রলীগের বিরুদ্ধে একসময় মাঠে লড়াই করে চট্টগ্রামে এখন সেই নিষিদ্ধ সংগঠন ইস্যুতে নিজেরাই মুখোমুখি ছাত্রদল এবং ছাত্র শিবির। চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ঘিরে দুপক্ষের মধ্যে বেড়েছে উত্তেজনা। এরই মধ্যে সংঘর্ষ হয়েছে এক দফায়। পরস্পরের বিরুদ্ধে আঙুল তুলছে অভিযোগের। 21 জুলাই সোমবার রাত চট্টগ্রামের চকবাজার থানার সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রদল এবং ছাত্র শিবির। এই ঘটনার পর গেল কয়েকদিনে চকবাজার ও চট্টগ্রাম কলেজ এলাকায় শোডাউন দিয়েছে দুপক্ষই। একে অপরের বিরুদ্ধে করেছে মিছিল। প্রশ্ন উঠেছে, কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়া দুটি ছাত্র সংগঠন কেন হঠাৎ সংঘাতে? এই সংঘাতের শুরু অবশ্য আরিফুল ইসলাম নামে একজনকে ঘিরে। ছাত্রদলের অভিযোগ, সে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তাকে ধরিয়ে দিতে গেলে বাধা হয়ে দাঁড়ায় ছাত্র শিবির। মিজানের নেতৃত্বে আরিফ সহ, আরিফ নিজেই এই আমার হাতের এই কবজিটা কেটে ফেলে কূপ দিয়ে। তারা কখনোই তাদের অপকর্ম স্বীকার করে না এবং তারা উল্টো তাদের এই কর্মীকে অস্বীকার করে। সহাবস্থানে রাজনীতি করবেন না, আপনারা মব তৈরি করে বিভিন্ন জায়গাতে আপনাদের মানে অরাজনৈতিক মনে করেন যে ক্যাম্পাসগুলোকে আপনার একটা সন্ত্রাসী কায়দায় পরিচালনা করবেন, এটা তো হতে পারে না। তবে ছাত্র শিবিরের অভিযোগ, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরোধিতা করায় হামলা করা হচ্ছে তাদের নেতাকর্মীদের ওপর। ছাত্রলীগ করার কারণে নাকি সেই দিন যে ভাইটিকে ধরে তারা একের পর এক নির্যাতন করে থানায় দিয়েছে। এই চাঁদাবাজরা যেভাবে একটার পর একটা দোকানে যাচ্ছে, এখানে বাধা দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কিনা আমরা জানতে চাই। এই চকবাজারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে, তিনি হচ্ছেন প্রতিষ্ঠিত চকবাজারের চাঁদাবাজ। তাকে আপনারা চিনেন ভালো করে, তাকে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে। অবশ্য যাকে ঘিরে ঘটনার সূত্রপাত, সেই আরিফের দাবি তিনি ছাত্রলীগ কর্মী নন। আমাকে ডেকে ওই ছাত্রলীগের যে নেতা ছিল, আমি তখন চিনতাম না ওনাকে, যেহেতু আমরা নতুন ভর্তি হয়েছি, আমাদের সেশন 19-20 ছিল, তো যেহেতু চিনতাম না, জোর করে আমাকে কয়েকটা ছবি তোলা হয়েছে। দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনার রেশ ছড়িয়েছে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজেও। সেখানেও মুখোমুখি সংগঠন দুটির নেতাকর্মীরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরে চালু হলো এপিআই প্রযুক্তি ভিত্তিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট পদ্ধতি। শনিবার রাতে চট্টগ্রামে হোটেল রেডিসনে এক অনুষ্ঠানে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই পদক্ষেপের ফলে বন্দরের পেমেন্ট পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন, ওসমান এরশাদ ফয়েজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। These solutions will simplify lives for trading community and port users, accelerate business and support aspiration for fast-growing economy. Together, let us keep sailing forward prosperity, innovation and truly digital Bangladesh. My full aim was to bring Chittagong Port into some kind of modernity. And whatever suggestion came across me, and I did not even wait for a day to think what to be done. I'm sure with one side, there will be many other sides which will come digital, and Bangladesh Port and Chittagong Port particularly would be an example in this region. শিক্ষায় শক্তি, নৈতিকতাই পরিচয়, এই প্রতিপাদ্যে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফেনীর সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন। শনিবার ফেনী সদরের সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 15 শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা বলেন, শিক্ষা ছাড়া জীবন অন্ধকার, শিক্ষার আলো দিয়েই নিজেদের জীবনকে সুন্দর ও সফল করে তুলতে হবে। 13 নম্বর ফরহাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু, ফেনী জিএ একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিন আজাদ, বিআরটিআর সহকারী পরিচালক প্রকৌশলী মুসা মাহমুদ জিসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত হলো সোহদায়ে কারবালা মাহফিল। সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন ঢাকার বাইত উল আসফিয়া খানকা শরীফের ব্যবস্থাপনায় রাজধানীর মিরপুরে ছিল এ আয়োজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট। এ লক্ষ্যে সমাজের অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান সহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সভায় সহকারী কমিশনার তাসবির হোসেন, মারজানুর রহমান, শায়ক সৈয়দ গোলাম কিবরিয়া, সৈয়দ আহমদুল হক, মাওলানা মুজিবুল হক সহ বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা রোপণ কর্মসূচি। রোববার নগরীর পূর্ব নাসিরাবাদ আল জামিয়াতুল ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা মিলনায়তনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন আইইউবিবি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী। বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সংগঠনের সভাপতি আহমদুল আলম বাবুল, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সরার হোসেন এতে উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।